নিশীথের কনভয় হামলার ঘটনায় বিজেপি কোচবিহার এসপি অফিস ঘেরাও অভিযান ঘিরে ধুন্ধুমার কাণ্ড। গতকাল মঙ্গলবার রাতে নির্বাচনী প্রচার সেরে বাড়ি ফেরার পথে দিনহাটার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা নিশীথ প্রামাণিকের কনভয়ে হামলা চালায়। আর এই ঘটনাতে আজকের বিক্ষোভ। কনভয়ের পিছন থেকে গাড়িতে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী নিজেই। যদিও বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পাল্টা অভিযোগ করে বলেন যে কনভয় দাঁড় করিয়ে বিজেপি কর্মীরা এবং কেন্দ্রীয় বাহিনীর তৃণমূলের কর্মীদের ওপর আক্রমণ চালায়। ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দিনহাটা। পরিস্থিতি সামলাতে লাঠির বাড়িতে মাথা ফাটে মহকুমা পুলিশ আধিকারিকের। কর্মীদের উদ্ধার করতে রাস্তার দুদিক থেকে তেড়ে মন্ত্রী নিশীথ প্রামাণিকের লোকজন আসে, একদিক থেকে মন্ত্রী উদয়ন গুহর লোকজন আসেন। দুই মন্ত্রীর মধ্যেই সম্মুখ সমরে বচসা দেখা যায়। ঘটনার পরেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার জেলা বিজেপির সভাপতি সুকুমার রায়ের চোখে আঘাত লাগে। আক্রান্ত হন বেশ কয়েকজন বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থক। ঘটনার পরই 24 ঘন্টায় দিনহাটা মহকুমা বন্ধের ডাক দেন উদয়ন গুহ। অন্যদিকে নিশীথের কনভয় হামলার অভিযোগ তুলে এসপি অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। সেই মতোই আজ দুপুর 1টা নাগাদ জেলা জুড়ে বিজেপি কর্মী সমর্থকরা জমায়েত করে সাগরদিঘি চত্বরে এসপি অফিসের সম্মুখে। পুলিশের সঙ্গে এক প্রকার ধস্তাধস্তি বেঁধে যায় কর্মী সমর্থকদের। উপস্থিত ছিলেন জেলা সভাপতি সুকুমার রায়, নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী সহ অন্যান্য বিধায়ক ও জেলা নেতৃত্বরা। দেখুন সেই ছবি। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের জনসংযোগ যাত্রা ছিল। প্রার্থী আমি দুইজনে আমরা জনগণের সঙ্গে কথা বলার জন্যে, সাধারণ মানুষের সঙ্গে কথা বলার জন্য বেরিয়েছিলাম। কিন্তু সমস্ত জায়গায় ঘুরতে ঘুরতে যখন দিনহাটা আসলাম, দিনহাটা যে রাস্তায় আমরা আসব সেই রাস্তার মধ্যে তৃণমূলের হারমাত বাহিনী সমস্ত একদম পরিকল্পনা মাফিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নেতৃত্বে আর সেইখানে আমাদের কনভয়ের উপরে আক্রমণ করা হলো। আর সেই আক্রমণের পরে আমরা জানি যে পুলিশ তৃণমূলকে সেভ করে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের আর লাঠি চার্জ শুরু করলো। তারপরে যেটা হয়েছে আপনারা দেখেছেন। আজকে সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসপি অফিসে আমাদের ঘেরাও কর্মসূচি ছিল। আমরা এসপিকে সমস্ত ঘটনা, গতকালকের ঘটনার আমরা বিবরণ আমরা দিলাম। আর সেইখানে এসপি সাহেবেন আমাদের বললেন যে নিরপেক্ষভাবে প্রশাসন যেন কাজ করে, সেরকম আমরা যেরকম বলেছি ওনা বলছেন যে নিরপেক্ষভাবে প্রশাসন থাকবে। কিন্তু কতটা থাকবে সেটা আমরা জানি যে পুলিশ আর তৃণমূলের দরদাসে পরিণত হয়েছেন। সেই জন্যেই পুলিশের উপরে ভরসা আমরা আর করতে পারছি না। প্রতিদিন ভারতীয় জনতা পার্টির কর্মীদের উপরে বিভিন্ন জায়গায় আর আক্রমণ হচ্ছে। দাদা, গতকাল তৃণমূলের তরফে নিশীথ প্রামাণিক সহ মোট 45 জন বিজেপি নেতা কর্মীদের নামে দিনহাটা থানায় মামলা করেছে। সে তো আমরা জানি, আক্রমণ যে আক্রান্ত হবে তার নামেই কেস হবে। আর এটাই তো তৃণমূলের প্রশাসন। ভারতীয় জনতা পার্টির কর্মীরা আক্রান্ত হলো, গাড়ি ভাঙলো, এফআইআরও ভারতীয় জনতা পার্টি কর্মীদের নামে হবেই। আমরাও এর এফআইআর করব, দেখি এফআইআর করে কি। বন্ধ তো সাধারণ মানুষ মেনে নেয়নি, কেননা তৃণমূলের কথা আর কেউ শোনে না। সাধারণ মানুষ এইবার মাঠে নেমেছে, রাস্তায় নামবে। তৃণমূলের হারমাত্রা যদি বেশি বাড়াবাড়ি করে তার পরিণাম তাদেরই ভুগতে হবে। রাজ্যপাল তো আসছে, আপনারা কি দেখা করবেন? অবশ্যই দেখি আমরা কখন আসবে, সময় নেব। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। তৃণমূলের নেতা আগে যে বামফ্রন্ট করতো, ফরওয়ার্ড ব্লক করতো, ক্ষমতার লোভে যে আবার তৃণমূলে যোগদান করেছে, সেই গুন্ডা উদয়ন গুহর নেতৃত্বে কালকে আমাদের প্রার্থীর গাড়ি ভেঙেছে, আমাদের জেলা সভাপতিকে আহত করেছে। আমরা পুলিশকে বললাম, এসপিকে বললাম নিরপেক্ষভাবে কাজ করুন, তা না হলে দেখতে পাচ্ছেন তো নির্বাচন কমিশন কি করছে। ডিজিপি পশ্চিম বাংলায় কান ধরে সরিয়ে দিয়েছে। কাজে কে কোথায় যাবে কেউ বলতে পারে না। পুলিশ আজকে মমতার দলদাসে পরিণত হয়েছে। এই দলদাস পুলিশকে সঠিকভাবে কাজ করতে হবে। আমাদের কাছে সমস্ত রিপোর্ট লিখে রাখছি। এই চোরের রানী, মক্ষী রানী মমতার সরকার পশ্চিম বাংলা থেকে উৎখাত হবেই হবে।
একে আমরা উৎখাত করেই ছাড়বো। বিজেপির কর্মীরা 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবে না।